২,০০০ টাকা বিনিয়োগে মিলবে ২ লাখ টাকা। এজন্য বিক্রি করতে হবে ৯০ দশকের সোনালী রঙের কয়েন। এমন বিজ্ঞাপনে সয়লাভ সামাজিক মাধ্যম। আর এসব চটকদার বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে টেলিভিশনের সংবাদ উপস্থাপক এবং মিডিয়া ব্যক্তিত্বের ছবি ও ভিডিও। দেশজুড়ে এমন প্রতারণার জাল বিস্তার করেছে কয়েকটি অনলাইন ভিত্তিক চক্র। তাদের ফাঁদে পড়ে অর্থ খুইয়েছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, সাইবার মনিটরিংয়ের অভাবে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। টাকার রেড কয়েন প্রতি পিস ২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে অনলাইনে আর ক্যাশ পে নামের একটি ওয়েবসাইটে। আপনার কাছে 1996 সালের কয়েন থেকে রেখে তাহলে অবশ্যই আপনি 2 লক্ষ টাকার মালিক। আমি প্রথমে ভাবতেই পারি নাই যে 1 টাকা দিয়ে 2 লাখ টাকা যে পাওয়া যায়। আনোয়ার হোসেন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পান ৯০ দশকের সোনালী রঙের কয়েন কেনাবেচার লোভনীয় বিজ্ঞাপন। সেখানে ২,০০০ টাকা বিনিয়োগ করলে ২-৩ দিন পরেই মিলবে ২ লাখ টাকা। প্রলোভনের ফাঁদে পা দেন তিনি। ফেসবুক চালাইতেছে এক পর্যায়ে আপনি দেখে আমার সামনে এই অ্যাডটা চলে আসছে, তাও আবার টিভির অ্যাড। প্রতি কয়েনে এরা 2 লাখ করে বলতেছে। আমি ফোন নাম্বার এবং সব কিছু দিয়ে দিই ডিটেলস। বিকাশের মাধ্যমে একটি ফোন নম্বরে গোপনীয় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পাঠান নির্দিষ্ট অঙ্কের টাকা। পরে বুঝতে পারেন প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন তিনি। একদিকে দিয়েছেন ব্যক্তিগত তথ্য, অন্যদিকে খোয়া গেছে অর্থও। আনোয়ারের মতো এমন ভুক্তভোগীর সংখ্যা অনেক। তাদের দাবি, টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অনেকের ভিডিও ব্যবহার করার কারণেই এমন বিনিয়োগে আগ্রহ হন তারা। যে অভিনেতারা এটার মধ্যে দেখলাম সম্পৃক্ত আছে, তাদেরকে দেখেই আগ্রহ রয়েছে আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি দেখে অনেকেই সত্য মনে করছিলেন। তবে সত্যিকার অর্থে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এআই দিয়ে। এই ভিডিওতে যাকে উপস্থাপন করতে দেখা যাচ্ছে, আমরা সেই উপস্থাপিকার মুখোমুখি হতে চাই, জানতে চাইবো এই সংবাদের সত্যতা সম্পর্কে। ধরনের কোনো নিউজ আসলে আমি পড়িনি। আমার জন্য অবশ্যই বিব্রতকর এবং বিভ্রান্তিকর জনগণের জন্য। ভুক্তভোগীদের দেওয়া তথ্য নিয়ে চেষ্টা করা হয় প্রতারকদের সাথে যোগাযোগের। হোয়াটসঅ্যাপে একটি নাম্বারে ২,০০০ টাকা ও ফর্ম পূরণের কথা জানান চক্রের সদস্যরা। সরাসরি দেখা করার কথা বললে দেওয়া হয় চট্টগ্রামের একটি ঠিকানা। ঢাকাতে আমাদের আপাতত অফিসে, আপনি চট্টগ্রামে চলে আসতে পারেন। আর আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক বড় বড় নিউজ চ্যানেল নিউজ হয়েছে। আর বিষয়টা হচ্ছে, যারা প্রতারক চক্র আছে তাদের অনেকের নামে আমরা অলরেডি মামলা করে দিয়েছি বা এখান থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু চট্টগ্রামের সেই ঠিকানায় ডিবিসি নিউজের টিম গেলে মেলে ভিন্ন চিত্র। সেখানে রয়েছে একটি এনজিওর অফিস। আবার এই এনজিওর নিবন্ধন নাম্বারটি ব্যবহার করছে প্রতারক চক্রটি। জালিয়াতি চক্র বা প্রতারক চক্র এটা আমাদের ঠিকানা এবং আমাদের নিবন্ধন নম্বরটা ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই কাজটা করেছে। এমন প্রতারণার কথা শুনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ট্রেজারার আইনের আশ্রয় নেওয়ার কথা জানান। এটা আইনগত ব্যবস্থা ইনশাআল্লাহ নেব। পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম বিভাগ বলছে, সম্প্রতি এআই ব্যবহার করে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে এ ধরনের অপরাধের প্রবণতা বেড়েছে কয়েক গুণ। বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হয় এবং দিন দিন এই অভিযোগগুলোর পরিমাণ আমাদের বাড়তেছে। এইভাবে যখন যে ধরনের অভিযোগ আসে সেই অভিযোগগুলো নিয়ে আমরা কাজ করি। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি ভয়ঙ্কর এক ডিজিটাল ফাঁদ তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে তার অভিযোগ, এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড যথেষ্ট নয়। রাষ্ট্রীয় যে দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলো আছে ওনারা এনাফ কাজ করছেন না, বরং আমি মনে করি যে অবহেলা করছেন। এই ধরনের স্ক্যাম এবং অপরাধ, সাইবার ক্রাইম চলার পেছনে সাধারণ মানুষের এআই জেনারেটেড ভিডিও কিংবা কোনটা রিয়েল এটা বুঝতে পারার অপারগতা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবিশ্বাস্য বা প্রলোভন বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ তাদের। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।